গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, কালকের প্রশ্ন কি ছিল? হাইড্রোথার্মাল ভেন্ট কাকে বলে? তো উত্তর কেউ দাওনি। অবশ্য আমি শেষের দিকে দেখিনি, তাই মনে হয় কেউ দাওনি। তো উত্তরটা হচ্ছে যে এটা একটা সমুদ্রর তলার একটা ফাটল, সমুদ্রের গভীরের মানে ভূগর্ভস্থ যাকে বলে সেখানকার একটা ফাটল, যেখান দিয়ে প্রচণ্ড গরম জল বেরোয় এবং সেই গরম জলটা হচ্ছে শুধু জলই না, তার মধ্যে প্রচুর এমন খনিজ পদার্থ থাকে যে সেইটার থেকেই প্রথম জীবের সৃষ্টি হয়। এটা হলো উত্তর। আর আজকের প্রশ্ন হলো, এটার খুব সোজা, যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে কি? ঠিক আছে, তাহলে আজকের যে উত্তর, সেই উত্তরে আমরা চলে যাই। যে আমাদের তাহলে প্রথম জীবের যে সৃষ্টি, কারণ ওইখানে এমন কিছু খনিজ পদার্থ থাকে যে সেইটা একটু নিচু হয়ে গেছে, হ্যাঁ, এমন কিছু খনিজ পদার্থ থাকে যে সেইখান থেকে জীবের প্রথম সৃষ্টি হয়। তো সেইখান থেকে এককোষী জীব এবং পরবর্তী ক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে জীব যখন এগোয় আর কি। তো এটা একটা সিনেমাও, ডকুমেন্টারি আছে, তো এটার নামটা আমি ভুলে গেছি, পরে আমি তোমাদের জেনে বলবো। এটা সিনেমাটা পারলে দেখো, তাহলে বুঝতে পারবে আর কি। বাবা, এত হাওয়া দিচ্ছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো বাহ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো সেটা দেখো তোমরা, দেখলে ভালো লাগবে। আর শুধু ভালো লাগবে না, বুঝতে পারবে যে আমাদের সৃষ্টির যে অরিজিনটা হচ্ছে ওইখান থেকে। তো সেইটাই এবারে ভাবো, এবারে এর সঙ্গে রিয়ালিটির কি সম্পর্ক? এটাই রিয়ালিটি। আমি বোঝাতে চাইছি যে আমরা যে মানুষ, যে সৃষ্টি হয়েছি, তাদের রিয়ালিটি কি? এই যে আমরা আমি করি, আমি বানালাম, আমি করলাম, আমি খাটলাম, আমি এত টাকা রোজগার করি, যে মেইন হচ্ছে অহংকারে যাচ্ছে। অহংকার কোথায়? টাকার অহংকার, আর ডিগ্রির অহংকার, আর পদের অহংকার, আর ক্ষমতার অহংকার। এই যে অহংকার, অহংকারগুলো মিথ্যা, অহংকারগুলোর কোনো মানেই হয় না। সেইটাই আবার বলার কিন্তু প্রধান উদ্দেশ্য, যে আমাদের অরিজিনটা হচ্ছে ওইখান থেকে, এবং আমরা সবাই একই, সবাই এক, কারোর কোথাও কোনো আলাদা নেই। আলাদা কোথায় তুমি ওই যে আমরা কি হয়, আলাদা যদি বলো, যেটা আলাদা নয়, তোমরা ভাবো আলাদা, একটা মানে কি বলবো, ওই বলবো একটা ভুল ধারণা নিয়ে থাকো, কন্ডিশন একটা তৈরি করে নাও। তো সেই আর কি, কন্ডিশনাল লাইফ লিড করছো যারা, তাদের জন্য বলা যে এই যে তোমার মনে হচ্ছে আমি এত টাকা কামাচ্ছি, আমি আমার এই গাড়ি কিনলাম, সেই গাড়ি কিনলাম, সেটা নিয়ে একটা খুব কি বলবো, যে একটা উচ্ছ্বাস দেখানো, এবং দেখাতে গিয়ে ভুলে যাওয়া আর কি। যেমন দেখবে, তোমরা হয়তো দেখবে যে ধরো রাস্তায় জল পড়ে আছে, যখন কোনো গাড়ি যাচ্ছে এবং মানুষের চলাচল করছে, সেই গাড়িটা যে চালাচ্ছে তার কিন্তু হুঁশ থাকে না যে পাশে মানুষরা যাচ্ছে, জলটা ছিটে তাদের গায়ে লাগতে পারে, কারণ তার মধ্যে সেই 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 মানসিকতাটাই থাকে না। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে প্রথমে যেতে, আমি যাচ্ছি, আমি আমার মতো করে, এই যে আমি আমার মতো করে আমাকে যেতে হবে, আমার তাড়া, আমার অমুক। পাশের লোকগুলোতে যে জল ছিটিয়ে যাবে, যার জন্য দেখবে একটা মিম বেরিয়েছে যে গাড়ি আসছে দূর থেকে, একটা ইঁট নিয়ে দাঁড়িয়ে থাকে গাড়িতে মারবে বলে, মানে একটা মিম, ওটা বানানো ভিডিও করে। তো ওই রকম আর কি, যখন ইটটা নিয়ে দাঁড়িয়ে থাকে তখন গাড়িটা আস্তে করে দেয়। তো যখন একটা, তার মানে কি, এই মিমটাও দেখো কোত্থেকে এসছে না, যখন মানে গাড়িটা থেমে যাচ্ছে, কেন না গাড়িটা ভেঙে যাবে, সেখানেও একটা কিন্তু কাজ করছে, গাড়িটা ভেঙে যাবে।
কাঁচ ভেঙে যাবে বা কিছু গাড়িটা ক্ষতি হবে, সেই জন্য ও কিন্তু আস্তে করছে। আর যদি এই ক্ষতির ভয়টা না থাকে, ক্ষতির ভয়টা না থাকে, অর্থাৎ ভয় পাইয়ে তাকে থামানো হচ্ছে, যদি এটা মিম, এটা সত্যি করে কোথাও হয়েছে কিনা আমি কোনো দিন শুনিনি, কিন্তু এটা হওয়ার তো দরকারই নেই যদি তার আগেই তুমি থেমে যাও। তো আমি এই জায়গাটায় আসছি, মনুষ্যত্বের জায়গাটায় আসছি, যে আমরা কিন্তু সবাই সেই জায়গা থেকে, সেই অরিজিনটা আমাদের একই। কিন্তু যখনই আমার হাতে কোনোভাবে শুধু এটা, আমি আজকে এখানে টাকার ক্ষমতা বলছি বা পদের ক্ষমতা বলছি বা ডেজিগনেশনের ক্ষমতা বলছি বা ওই রাজনৈতিক যে আসনগুলো থাকে তার ক্ষমতা বলছি, শুধু এটার জন্যই অহংকার না। অহংকার দেখবে কিছুই না। একটা ফ্যামিলি, কিছু কিছু ফ্যামিলি হয়তো নিশ্চয়ই এরকম ফ্যামিলি আছে, আর আমরা শুনেওছি, আমরা গল্পেও পড়েছি, গল্প কোত্থেকে আসছে, রাইটার লিখছে, সেটা তো শুধু গল্প না, তার ইনফরমেশন আছে তাই লিখছে, যে পরিবারে যার হাতে ক্ষমতা থাকে তারা একদম সেইখানেই, শুধু একটু ক্ষমতা, তার পরিবারের ক্ষমতা, যে সেই সব আর্ন করছে বা সেই কিনে কাটে দিচ্ছে বা সেই দেখছে কি লাগবে না লাগবে, এই যদি এইটুকু ক্ষমতাও যদি কারুর থাকে, সেইখানেও মিসইউজ হচ্ছে। আমি যা বলবো তাই হবে, তাতে কার অসুবিধা হচ্ছে, কার কি হচ্ছে, কার মন খারাপ হয়ে যাচ্ছে, কার ভাল লাগছে না, ওই সব দেখার দরকার নেই। এই যে ক্ষমতার অপব্যবহার সামান্য সংসারেই যদি এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেই ক্ষেত্রে যে ছোট বাচ্চাগুলো থাকে, যেমন দেখবে যার জন্য হচ্ছে ছোট বাচ্চারা এত ডিপ্রেশনে ভুগছে। কেন ডিপ্রেশন না, ওইখানে ওই পরিবারের মধ্যে যার হাতে ক্ষমতা সে ভাবছে আমি আমি যা বলবো তাই হবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি না যে আমি 50-50ও বলবো না, যে 50% পুরুষদের হাতে থাকে, অর্থাৎ স্বামী বা বাবা যে থাকে তার হাতে থাকে, বা 50% মেয়েদের হাতে থাকে না, ম্যাক্সিমাম মেয়েদের হাতে থাকে। আর মেয়েরা ওইটুকু ক্ষমতা পেয়ে, মহিলারা আর কি ওইটুকু ক্ষমতা পেয়ে ধরাকে সরাগান দেখে না। আবার বলবো সবাই নয়, কিন্তু ম্যাক্সিমাম যা আমি দেখছি আমার চারপাশে ছোটোবেলার থেকে যা দেখে দেখে আসছি সেগুলোই বলছি। প্রথম কথা তো ম্যাক্সিমাম মহিলাদের হচ্ছে বুদ্ধি কম। বুদ্ধি মানে প্রপারভাবে পরিচালনা করার যে বুদ্ধি, ম্যানেজমেন্ট, এইটা ম্যানেজমেন্টও ঠিক বলবো না, ম্যানেজমেন্টের দিকে হয়তো কিছুটা থাকে, কিন্তু বা ম্যানেজমেন্টই বলবো, এই ধরনের কিভাবে ম্যানেজ করা যাবে আমার চাই বলে প্রেশার কার ওপর পড়ছে, যে হেড অফ দ্য ফ্যামিলি, যে আর্ন করছে তার উপর প্রেশার পড়ছে। আর মহিলারা রোজগার করলেও যে সে তার টাকায় যে পুরো সংসার চালাচ্ছে তাও হয় না, সে তার বাবা মায়ের প্রতি খরচা করে, সে একতরফা খরচাটা করে, আর নিজের প্রতি বাবা মার প্রতি সে কিন্তু আমার সব ক্ষেত্রে না, আবার বলছি ব্যতিক্রম নিশ্চয়ই থাকবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি আমরা, যেটা দেখার জন্য এই এত কিছু গণ্ডগোল বেরিয়ে এসছে বলেই তো এত কিছু, সে তাদেরকে বোঝানোর জন্যই এত মানুষ বেরিয়েছে, বা তারাও কোথাও না কোথাও আদেশই পেয়েছে বলার জন্য, যে বলতে হবে, বোঝাতে হবে মানুষকে, বোঝাতে ঠিক নয়, বলতে হবে। এবার যার বুদ্ধি আছে, যার সেই মানবিকতা আছে, যে মানুষ, অ্যাকচুয়াল মানুষ, ওই যে বললাম মানুষ, মান আর শ্রদ্ধার কৃতজ্ঞতা, এই যার মধ্যে আছে, সে আপনি শিখে যাবে। আর যার শেখার নয়, সে কোনো দিনও শিখবে না, তুমি মাথা ফাটিয়ে দাও তাও সে শিখবে না। এরকমও লোক আছে, এরকম লোকই বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে, এই যে তোমাদের আমি এত বলি একটা কমেন্ট করো, কোথাও ভুল হলে কমেন্ট করো, তোমার জানা থাকলে কমেন্ট করো, কিন্তু কেউ করো কি, মাথা ফাটিয়ে দিলেও তোমরা করবে না। তোমাদের যখন মনে হবে যে হ্যাঁ আমরা যে কিছু জানো বা কিছু মনে হলো সেটা বললে, এবং সেই বলার মধ্যে ওই বাহ্যিকতা বেশি, অ্যাকচুয়াল সত্যকে নিয়ে কিছু জানা বা জানা থাকলে সেটা বলা, সেটা শেয়ার করা, অন্তত আমার এই চ্যানেলের সঙ্গে, তাহলে কি সেইটা তুলেও আমি বললে, এই যে দেখছোই আমাকে, যে আমি প্রত্যেকটা কমেন্টে সাড়া দিই, এবং প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আবার যেখানে যেটা ঠিক, যেটা কোথাও খণ্ডন করা যায় সেটা নিয়ে খণ্ডন করি। যাকে খণ্ডন করলাম সে আর দেখলোই না, তার একটা বলার ছিল, সে বলে চলে গেছে, হয়ে গেছে তার সারা জীবনের মতো,
সে আর দেখলোই না। তার মানে কি এইখানে এখানে কি আগ্রহটা কম। কিসের আগ্রহ কম? শেখার আগ্রহ কম, জানার আগ্রহ কম মানুষের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে খুব মুষ্টি কয়েক আছে যাদের জানতে ইচ্ছে করে, কারণ জানার তো শেষ নেই, তুমি তো জেনেই যাবে। আমি বারবার বলছি, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম মহিলা হচ্ছে, তারা হেড অফ দ্য ফ্যামিলি হয়ে রয়েছে এবং তাদের গন্তব্য কি? কোনো গন্তব্যই নেই, তারা কিছু ভাবেই না, তারা কিছু চিন্তাই করে না। একটা গতানুগতিক, ওই যে যিনি আমাকে লিখেছেন তিনিও আই থিঙ্ক শি ইজ লেডি, এবং তিনি কি লিখছেন যে গুরু রাখতে হবে, গুরু রাখতে হয়, গুরু রাখা দরকার বা গুরু রাখতে হয়, সিদ্ধান্ত দিচ্ছেন তিনি গতানুগতিক, তিনি শুনেছেন কোথাও, তিনি তার মধ্যে ভেতর থেকে উপলব্ধি আসেনি। আত্মজ্ঞান যেটা বলে, আত্মজ্ঞান যখন হয়ে যাবে তখন সন্দীপ মাহেশ্বরী যে এত কিছু বলছেন, সন্দীপ মাহেশ্বরীর কোনো গুরু আছে? গুরু পরম্পরা একটা আলাদা পরম্পরা। সন্ন্যাসীর ক্ষেত্রে, বা সন্ন্যাসী হচ্ছে যখন তুমি, বা সাধু হচ্ছে যখন তুমি, তখন সেটার একটা গুরু পরম্পরারও সেখানে একটা ব্যাপার আছে, সেখানে তুমি বলতে পারো গুরু পরম্পরা। কিন্তু যেখানে গুরু পরম্পরা শুধু সত্যের কথা বলা হচ্ছে, সেখানে গুরু নাও, তোমার উপলব্ধিটা সেখানে তোমার আত্মজ্ঞানটা, তুমি কতটা জানছো, তুমি কতটা জানছো এবং জেনেছো, এবং সেইটা জানানো। এবার শুধু জানানোই কাজ। আমি কাউকে বলবো না যে বদলে যাও তুমি, এখানে কেউ কাউকে বদলাতে আসেনি, শুধু জানাতে এসেছে সত্যিটা কি। সত্যিটা কি? আমাদের অরিজিনটা কি? না, আমাদের অরিজিনটা হচ্ছে ওই সমুদ্র পৃষ্ঠতলে যে ফাটল, যেখানে গরম জল এবং প্রচুর এমন খনিজ বস্তু যেইখান থেকে জীবের জন্ম। তাহলে ওইটা যদি আমি ভাবি একবার পিছনে গিয়ে, যে ও আচ্ছা, আমরা সবাই ওইখান থেকে এক কোষী হলো, তারপরে আরও বিবর্তনের ফলে দু কোষী হলো, তারপরে এই হলো, তারপরে প্রথমে মাছ, তারপরে আরও কিছু মাছের মতন, তারপরে আরও কিছু, তারপরে আরও কিছু, তারপরে করতে 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 কবে আমরা, তারপরে কত হাজার কোটি বছর পরে আমরা মানুষ হলাম। আর যদি মানুষই জন্ম পেলাম, সেটাও আবার কত বছর, হাজার বছর পেরিয়ে গেছে। সেইখানে আমি এখানে বোকার মতন আমি 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 করি, আমার তো এটা না খেলে চলে না, আমার তো ওইখানে ছাড়া শুতেই পারি না, আমার তো একটু এই রকম দরকার, আমি ভালো, শুধু দেহ 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 কেন্দ্রিক। দেহকে কি করে সাজাবো, কত প্রোডাক্ট কিনবো যে গালটাতে লাগানোর জন্য, মাথার চুলে লাগানোর জন্য, আর কত কি বলে ওগুলোকে পরে, যে কি বলে গো, অর্নামেন্টস, কী ধরনের অর্নামেন্টস, কোন কালার, কোন কী, আমি বলছি না তার মানে পড়ো না, আমি বলছি ওইটা তোমাদের সব কিছুই হয়ে যাচ্ছে, খুব বেশি হয়ে যাচ্ছে, সব কিছু খুব বেশি হয়ে যাচ্ছে, ওইটাকে কমিয়ে আনতে হবে। পড়তে আমি বারণ করিনি, আমি পুজো করতেও বারণ, আমি কোনো কিছুই কাউকে বলছি না, আমার বারণ করা তো দূরে থাক, আমি এটা বলছি না যে পুজো করা খারাপ, আমি বলছি কিছু না জেনে করা খারাপ। বারবার আমার কথা বোঝার চেষ্টা করবে, আমি বলছি কিছু না জেনে করা খারাপ। তুমি যদি ভাবছো যে সকাল সন্ধ্যে শাক বাজিয়ে দিলাম আর ঘন্টা বাজিয়ে দিলাম আর পুজো করে নেয় আমার খুব ভক্তি, এই বোঝাটা, এই যে কন্ডিশনে নিয়ে যাচ্ছ নিজেকে, গেছো এই যে তোমরা, আমি কথা যে ঘরে করার কথা বলেছিলাম, যখন সবাইকে ডেকেছিলাম, আমি দেখছিলাম মহিলারা খুব যাবো না হোয়াট এভার যেটাই বলছে, সেটা মহিলারা বলছে, কোনো পুরুষ এগিয়েই আসছে না, কারণ ওখানেও মহিলা, তুমি আবার কি যাবে, হয়তো এটাই বলছে, বাচ্চা তুই আবার কি যাবি, জানেই না মহিলারা। এইখানে হচ্ছে ভুল হাতে ক্ষমতা চলে এসছে, অযোগ্য হাতে ক্ষমতা চলে এসছে, ও জানেই না যে সত্য শুধু 60-70-80 বছরের মহিলাদের জন্য নয়, সত্য সবার জন্য, যে জন্মেছে তার জন্য সত্য, কারণ সেই সত্যি যে জন্মালো, যে প্রক্রিয়ায় জন্মালো সেটা সত্যি, যে জন্মে এলো সেও সত্যি, তাহলে তারও জানা উচিত। এবার তাকে কন্ডিশনে ফেলে দেওয়া হয়, এইটা নাক 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 বলো নাক, মা 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 বলো মা, বাবা 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 বলো বাবা, এই যে বলছে না মা বাবার প্রতি শ্রদ্ধা, মা বাবাই তো করে না ঘটনাটা, মা বাবা এই সম্পর্কটা এক্সিস্টই করে না।
আপনি বলছেন শ্রদ্ধা, শ্রদ্ধা এক্সিস্টই করে না সেই হিসাবে। বাবা মা সম্পর্ক এগুলো কি শেখানো হয়, কন্ডিশন দেওয়া হয়, শেখানো হয়, ওই ওই ভুল শেখানো হচ্ছে। বাবা মা কেউ সত্যিটা শেখানো, কেন শেখাবে? কারণ বেদের সেই এই তো আসেনি, ছড়াতে দেওয়া হয়নি, যার জন্য আজকে আবার প্রশ্ন করেছি নালন্দা বিশ্ববিদ্যালয় কে করেছিল, ধ্বংস করেছিল। ছড়াতেই দেওয়া হয়নি, ওইখানে যা তথ্য যা কিছু ছিল আমাদের সব কিছু পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেন না? এদের জানতে দেব না, এদের করতে দেব না। পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তারা যেন কিছু না জানে, তারা যেন শুধু আমাদের জানে, আমরা করেছি সব, এইটা যেন জানে। এই সনাতনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এই সনাতন বা হিন্দু, যে ওই যে হিন্দু, কিন্তু আগে বলেছি হিন্দুটা কি সেটা জেনে তারপরে এখানে শুনবেন কথাগুলো। হিন্দু বা সনাতন যেটা প্রাচীন, যেটা সেই প্রাচীনত্বকে ভুলিয়ে বলছে না আমিই করেছি। এই ক্ষমতার হচ্ছে প্রহসন চলছে, ক্ষমতার প্রহসন। তাহলে অযোগ্য হাতে ক্ষমতা এলে এই হয়। সেখানে বাচ্চাদের বলা উচিত, যেখানে আমি কিছু কিছু দেখছি, কিছু কিছু জায়গায় সন্দীপ মাসেরির কাছে এখন দেখছি, বা আরেকটা কার কাছে দেখলাম, কার একটা ইয়েতে দেখলাম, বাচ্চারা এসছে, বাচ্চা মানে বেশ বাচ্চা, 19-20 এরকম, আমার ছেলেদের বয়সী, ছোটো ছেলের যা বয়স এখন ওই রকম বয়সীর আর কি বাচ্চারা এসছে। আমার খুব ভালো লাগলো দেখে যে যাক এরা এসছে, এরা শুনছে, আর এদেরই তো শোনা উচিত, কারণ এরাই তো আগামী ভবিষ্যৎ। 60-70-80 শুনে কী করে? তারা বদলাতে পারবে না। ওই যে তারা তো, যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই 25 বছর নয়, তিনি নিশ্চয়ই 25 বছর না, তাতে তো কন্ডিশন নিয়েই এসেছেন, গুরু রাখতে হয়, বাবা মাকে শ্রদ্ধা করতে হয়। বাবা মা এক্সিস্টই করে না। আপনাকে কেউ শিখিয়েছে বাবা ওটা, মা ওটা, পিসি ওটা, মাসি ওটা, এই কথা অনেক পরে এসছে, সেইগুলো শেখানো হয়েছে, সেইগুলো আপনি জানেন। এইবার আপনি ঘরে দেখেছেন ওইভাবে পুজো করে জল দেয়, তাই আপনি জল দেওয়া, পুজো করা এগুলো শিখেছেন। এর ভিতরে কি আছে, এর পিছনের গল্পটা কি, সেইটা আপনার কোনো দিন জানতে ইচ্ছে করেননি, আপনি আপনার ছেলেমেয়েদেরও জানাননি। এইবার যখন ছেলে মেয়েদের একটা সময়ের পরে যখন আপনারা কী করেন, ছেলে মেয়েদের প্রথমে চাহিদার বেশি দিয়ে দেন, চাহিদার বেশি, ও লাগবেও না, নিজের নিজের সুবিধার জন্য। এবং সেটা কি করেন, নিজের সুবিধার জন্য। আমাকে অফিস যেতে হবে, তাই ওর কাছে খেলনা দিয়ে গেলাম, বা ভালো ভালো ও যা পছন্দ করে খাবার দিয়ে গেলাম, বা একটা মোবাইল দিয়ে গেলাম, এখন তো মোবাইল হয়েছে, মোবাইল দিয়ে চলে গেলাম। আর একটা ঘরে আয়া রয়েছে, আমি চলে গেলাম, এবার আমি আসবো, তারপরে বাচ্চাটাকে তারপরে কিছুক্ষণ দেখলাম, তারপরে আবার আমার নিজের টিভি দেখা আছে, বা হোয়াট এভার খাতা দেখা আছে, বা স্কুলে গেলে খাতা দেখা, বা অফিসে গেলে যদি অফিসের কাজ থাকে, বা হোয়াট এভার আমি যেন ঠিক থাকি। আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন বলছেন, আপনি এইগুলো যদি আপনাদের সঙ্গে, কারুর সঙ্গে, আপনারা যারা দেখছেন তাদের আবার কারুর আত্মীয় স্বজনের সঙ্গে ঘটে ঘটনাগুলো, তাহলে মিলিয়ে নেবেন। অফিসে গেল, অফিসে যাওয়ার আগে ছেলেকে আয়ার কাছে, বাচ্চাকে আয়ার কাছে রেখে গেল, বা দাদু দিদার কাছে রেখে গেল, এবং দাদু দিদা যদি সামলাতে না পারে, তাই জন্য চিপস ফাস্টফুডের দিয়ে ভরিয়ে গেল। একে তো ফাস্টফুড, যেটা ওটাও খাওয়াটাও ব্রেনের সঙ্গে কানেক্ট হবে, তারপরে হয়ে গেল কী বলে, মোবাইল দিয়ে চলে গেল, কিছু খেলনা আর মোবাইল, চাহিদার বেশি দিয়ে দিচ্ছেন। এই বাচ্চাটাই যখন এবার 16 বছর, 17 বছর, 18 বছর হচ্ছে, আর যখন সেই চাহিদা তার বেড়েই যাচ্ছে, চাহিদা ডিজায়ার আপনারও যেমন আছে, আপনারও বেড়ে যাচ্ছে। আপনার একটা বাড়ি হলে মনে হচ্ছে আরেকটা বাড়ি হোক, আরেকটা বাড়ি মনে হচ্ছে আরেকটা বাড়ি হোক। এবার সেই বাড়িগুলো হয়েছে কি হবে, থাকার লোক নাই এদিকে, ভাড়া দেবো, ভাড়ার একটা টাকা গুনবো, আর দাপট জমাবো। ভাড়া দেওয়া মানে ওখানেও দাপট। এই চিন্তা ভাবনা নিয়ে এগুলো সব হচ্ছে ভুল ভাল, এই কাজ আমরা করে যাচ্ছি। আর তার সঙ্গে পুজো করছে, কি ভক্তি, একদম মহারাজ, বাবা মহারাজ কি ভক্তি। ভক্তি কি, শক্তি কি, আদিশক্তি কি, পরমাত্মা কি, অমুক কি, দুটো পাতা পড়ি না, সে আর পড়বো না। ওই সেই কোন জন্মে পড়েছিলাম, পড়াশোনা করেছিলাম, যা পড়েছি হয়ে গেছে, ভুলে গেছি, খাতায় উড়ে দিয়ে বমি করে, তারপরে আমার বমি সেরে গেছে, আমি তো হজমের ওষুধ খেয়ে নিয়েছি, সব বেরিয়ে ফোঁফা হয়ে গেছে। আর আমি পড়বো না, আর যে পড়তে হয় সেটা আমি জানি না।
আমি শুধু জানি ওই বই কিনতে হয়, মোটা মোটা বই কিনতে হয়, আর ওগুলো পড়তে হয়, স্কুলে অ্যাডমিশন নিতে হয়, ব্যাস ওইখানেই শেষ। আর আমার ছেলে তো এবার যা ভালো রেজাল্ট করলো, আমার মেয়ে তো এবার অমুক জায়গায় ব্যাঙ্গালোরে পাঠালাম মেয়েকে পড়তে, আমার মেয়ে ব্যাঙ্গালোরের অমুক স্কুল, অমুক কলেজ, অমুক ইউনিভার্সিটি থেকে। ব্যাঙ্গালোরটা তো আমাদের ভারতবর্ষের বিদেশ, এটা তো আমি একটা ভিডিওতে বলেছিলাম আগেই। তো এই এই যে কন্ডিশনাল ইয়েতে একটা পথে সবাই চলছে, মানুষ চলছে, সেইখান থেকে কোনো বহু মহারাজারা, এখন তার সেই ঋষি তপস্বী মুখরা নেই, তাই এখন হচ্ছে মহারাজ বলা হয় তাদের। তারা যে আত্মজ্ঞান যারা তার মধ্যে লাভ করেছেন, বা সত্যকে চিনেছেন বা সত্যকে ছুঁয়েছেন, যারা যারা সব তাদের চক্রগুলোকে সহস্র চক্র পর্যন্ত তারা জাগিয়ে তুলেছেন, তারা নিজেকে এক জায়গায় বের করে নিজেকে দেখতে পেয়েছেন, এরকম যারা, তারা বলতে বেরিয়েছেন। কারণ এটাই হচ্ছে কাজ, এটাই একটা কাজ। যেমন আমি বলতে পেরেছি আমার এটাই কাজ, কর্ম, তাই আমি বলতে এসেছি। আমি বলে যাব। এবার আমি জানি যে আমার কথা শুনেই যে আপনারা একবার বাচ্চাদের এই চলো সত্য কি জানো, বিবেকানন্দ পড়ো, বা গল্পের বই পড়ো, বা ভালো ভালো গল্পের বই এনে দেওয়া বাচ্চাদের, মোবাইল থেকে একটু, মোবাইল তো অবশ্যই দরকারে দাও, দরকারে দাও, কিন্তু বাবা মা থাকছে না, একটা 13 বছরের হাতে যখন মোবাইল, মেয়ে বা ছেলে যাই হোক, সে তার হাতে যখন মোবাইলটা থাকছে, সে কী করবে? তার তো বন্ধু বান্ধব রয়েছে, সে কী করবে? আপনি আপনার ছেলেটি, আপনার মেয়েটিকে আপনি খুব ভালো ভাবছেন, তাহলে যা কিছু ঘটছে, যারা আজকে আর একটু তারাও তো একদিন ছোট ছিল, তারাও তো একদিন ছোট ছিল, তারা কি করে আজকে বিশৃঙ্খলতায় ভরে গেল? আর আপনি কি করে বলছেন? আপনি যে বলেছেন তার, যদি আমি জানি না তার বয়স কত বা কী ব্যাপার, কিন্তু আমি ধরে নিলাম তিনি যেহেতু এরকম এর কথা বলেছেন। আরেকজন, একটি মেয়ে আছে, মেয়ে নয়, ও মহিলাই আর কি, যাই মেয়ে বলতে আমরা ছোট ভাবি, মহিলাই আর কি, মহিলা। তো ওই মহিলাও এই সব নিয়ে, পরমাত্মা, হ্যান ত্যান, সোল ফোল, এসব নিয়ে খুব আলোচনা করে। তো আমার ভালোই লেগেছিল, আমি এরকম দেখলে একটু অ্যাড করি, ভালোই হবে, অনেক কিছু জানা যাবে, এই জন্য অ্যাড করি। তারপরে দেখছি না, ও জানে না কিছু, ও গতানুগতিক কিছু কথা নিয়ে কোথা থেকে পড়ে, ভিডিও দেখে অমুক করে নিজে বলতে শুরু করেছে, আর কিছু থেরাপি মেরাপি এইসব করে একটা রেজিস্ট্রেশন করে, মানে পয়সা রোজগার। আরে সত্যকে তুমি পয়সার সঙ্গে গুলিয়ে ফেলছো ভাই। আমিও যে এখানে বলি যে কমেন্ট করবে বা জানাবে, আমি জানার জন্য বলি, কারণ জানার শেষ নেই। একটা কেউ যদি আমার থেকে ছোটও থাকো, সেই যে আমার ছেলেরা তো অনেক কিছু জানে, আমার থেকে বেশি জানে। আজকেই বিশাল আমাদের সুন্দর আলোচনা হচ্ছিল, কথার মতোই হচ্ছিল, অণু পরমাণু হ্যান ত্যান, এই মলিকুল ফলিকুল হ্যান ত্যান, বিশাল একটা আলোচনা। আর খুব ভালো লাগছিলো, এত সুন্দর, যেন মনে হচ্ছে ধ্যান করছি, সে ঘুম চলে আসছে, এত আলোচনা, দীর্ঘ আলোচনা, যে আমার রান্না করতেও দেরি হয়েছে, খেতেও দেরি হয়েছে, এবং তারপরে যাই হোক আবার এখানে আসতেও দেরি হলো আমার। কিন্তু আমি ভাবি, আজকে আমার ছোটো ছেলেই বলছে যে তোমার থেকেই তো আমাদের এইগুলো, আমি বলি যে তোরা আরও কত কিছু জানিস আর কি, আমি অতটাও মানে রেফারেন্সটা তোদের বেশি এরকম মনে করছি। তো এই নিয়েও আবার কথা হলো যে কেন এরকম বলছো, এ করছো। তো আমার ছোটো ছেলে বলছে যে, বা দুজনেই আর কি, দুজনেরই মত সেটা, ও মুখে বলছে, আর একজন হ্যাঁ ও বলছে আর কি। তো বড়ও বলছে, ছোটও বলছে যে তুমি তো সেই জন্মের থেকে আমরা তোমার কাছে এইগুলোই শুনে আসছি, শুনতে 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 মেন রেফারেন্স আমাদের তুমি। আমরাও কোথাও কিছু পড়িনি, বিশেষ কিছু পড়িনি, বা বিশেষ কিছু, হ্যাঁ সত্যিই তাই, ওরাও কোনো দিন সময় কোথায় ওদের সেইভাবে বিবেকানন্দ তাও পড়ে, এমন নয় যে আইসিএসসি বোর্ডে পড়েছে বলে বাংলা জানে না, ভালো বাংলা জানে, ভালো বাংলা পড়তে পারে, ভালো বাংলার মানে জানে, বাংলায় কথা বলে। কিন্তু যখন দরকার হয় তখন গিয়ে, এই যে আমি ইংলিশ নিয়ে বলি বলে এই কথাটা আরও রিলেট করতে পারবেন, যে ওরা কি আইসিএসসি বোর্ডে পড়েছে, ওরা কি ইয়ে জানে না, যখন যেখানে বাইরের লোকের সঙ্গে বা একদম বিদেশের সঙ্গে লোকদের সঙ্গে কাজ করছে, যখন এই যে আরেকটা জিনিস, এটা বলে শেষ করি না, আমার কথা হাফ রেখে দেওয়ার খুব স্বভাব, যখন কাজ করছে তখন ইংলিশে কথা বলছে, তাহলে যখন যেটা দরকার তখন সেটা তুমি করো, তুমি ফালতু ফটার 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 ইংলিশ ঝেরো না।
আমি বাঙালি, তুমি আমার সঙ্গে ইংলিশে কনভারসেশন করছো, আর আমাদের এত বিশাল দেখাতে হবে। ঘন্টা, আমার কাছে সবই ঘন্টা। আমার 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 একার কেন, আমার মতো যার যদি কেউ থাকে তাদের কাছে তোমরা দেখাতে গেলে ওসব কিছু না, ধরে দুটো কথা শুনিয়ে দেবে। সে তুমি ঋতেশ্বর মহারাজের কাছে গিয়ে ইংরেজি জানো, বাগেশ্বরের কাছে গিয়ে ইংরেজি জানো, সন্দীপ মাহেশ্বরের কাছে গিয়ে ইংরেজি জানো। আর যেহেতু উনি সদ্গুরুজি যেহেতু ইংলিশেই বলেন, কারণ কি ওনারা আবার বাংলা হিন্দি অতটা ভালো জানেন না, তাই জন্য সেখানে আলাদা, সেখানে গিয়ে তুমি বলো। কিন্তু এদের কাছে তুমি যেই বলতে যাবে, এরা ওরকম করেই তোমাকে, যে যার যেরকম এবার স্বভাব সে সেরকম করে বলবে। কারো মুফট স্বভাব, আমার যেমন মুফট স্বভাব, ঋতেশ্বরানন্দ যেমন মুফট, বাগেশ্বর যেমন মুফট, মুখের সামনে বলে দেবে উतना इंग्लिश में मत बोलो, जो है हिंदी में बोलो, हमको समझ में अच्छा लगता है, समझ में आता है सब। তো যখন সেটাই কথা, যে যখন যেটা দরকার তখন সেটা করো, গঠন শো অফ করো না। নিজেকে শো অফ করাটা খুব বোকামি, নিজেকে শো অফ করাটা মূর্খামি, বোকামি না মূর্খামি। মূর্খের মতো নিজেকে একটা গাড়ি কিনে, একটা বাড়ি কিনে, একটা দামি শাড়ি জামা, ওই এগুলো দেহ। আর দেহ নিয়ে যখনই তুমি পড়ে আছো, বারবার এই কথা বলবো, সবাই বলবে, আমিও বলবো, যে বারবার যে দেহ নিয়ে যখনই তুমি পড়ে আছো, দেহর মধ্যে যখনই তুমি আছো, গাড়িটা, বাড়িটা, টাকাটা, খাওয়া, রেস্টুরেন্ট, অমুক তসুক, হ্যাঁ না, পাশের মানুষ মরলো কি আমার দরকার, পুজো মানে একদম চলো এবার পুজোর শপিং, পুজোর অমুক, পুজোর, তোমরাই তো বাড়িয়ে দিয়েছো সব, তোমরাই তো ক্যাপিটাল করে দিয়েছো ব্যাপারটাকে, সাধারণের মধ্যে কিছু রাখো নি। তোমরা পারলে ইএমআই এ ধার নিয়েও বাড়ি কিনেছো, পারলে ইএমআই এ ধার নিয়েও গাড়ি কিনছো। সন্তুষ্ট নয়, তোমাদের ডিজায়ার বেড়েই যাচ্ছে, আর ডিজায়ারের জন্য ধ্বংস চলে আসছে। তোমাদের ডিজায়ারের জন্য, তোমাদের এত ডিজায়ার যে সেই ডিজায়ার ফুলফিল করতে গিয়ে ধ্বংস ডেকে আনছো। দেহ, শুধু শাড়ি, শুধু গয়না, শুধু আমি এখানে কাজ করি, আমি যেখানে কাজ করি, ঘন্টা তোমার কাজ করলে না কি করলে? মানুষ কিনা আগে দেখো, জিজ্ঞেস করো আগে, তুমি কি মানুষ? তোমার কি মান আছে? তোমার কি হুঁশ আছে? তুমি কি অন্যের জন্য ভাবো? জীবহিতে জীবধারণ কি তুমি করো? তুমি কুকুরকে খাওয়ালেও ফটো তোলো, একটা কুকুরকেও যদি বিস্কুট দেয় কেউ, তাও ফটো তুলছে, ভিডিও করছে। মানুষকে তো ছেড়েই দাও। হ্যাঁ, যারা সিনসিয়ারভাবে করছে, যে একটা থেকে নিজেরা ব্যবস্থা করে করে করে, অনেকেই করে, অপূর্ব যেমন নিজের থেকে, অপূর্ব রয় নিজের থেকে করে, সেই কোথায় পথের বিক্রি মানে দেখলে তাদের কীরকম লাগে, অথচ আমি ভাবি যে কত মহান ওই ছেলেটি, বাচ্চা ছেলে, কত মহান, যে ওই 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 লোকগুলোকে তুলে আনছে, ওদেরকে পরিষ্কার করছে, মাথা ন্যাড়া করাচ্ছে, জল চান করাচ্ছে, নতুন জামা কাপড় দিয়ে ঘরে খোঁজ পাত করে কাউকে ঘরে পাঠাচ্ছে, কারোকে আবার শেল্টারে পাঠিয়ে দিচ্ছে, এই কাজগুলো করছে এখন কত মানুষ। আবার কিছু ছেলে দেখছি বেরিয়েছে, রাস্তার ফলক দেখা যাচ্ছে না, বা রাস্তা গাড্ডায় রয়েছে, সেগুলো নিজের একটা গ্রুপ বানিয়ে সেই এসে, তারা পশ্চিমবঙ্গের কেউ না, বাঙালিদের তো আবার বাবার এই ছোটো কাজ বড় কাজ বলে অনেক কথা আছে, বাঙালির মাথায় ওই সব আসবে না। তো সেইগুলো চিন্তা ভাবনা করতে হবে, সেগুলো আমির মধ্যে থাকা ইগোকে কাটাতে হবে। ইগোকে না কাটাতে পারলে আমি করছি এর মধ্যে যদি পড়ে থাকো, আর যদি নিজস্ব সিদ্ধান্ত করে নাও, যেটা আমি বললাম, কন্ডিশনাল একটা লাইফ লিড করো, তাহলে তোমাদের সাফার করতে হবে, জন্ম টু জন্ম সাফার করতে হবে, এটাই আমার বলার কথা। তাই সেই সাফার যাতে না করতে হয়, যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারো, এবং বাচ্চাদের মোটিভেট করো। বাচ্চারাই কিন্তু আবার আগে যাবে, তুমি থাকবে না। তোমার পরে হয়তো যারা আজকে, যেমন আমার ছেলেরা যখন তাদের বিয়ে শাদী ঠিক টাইমে হবে, ছেলে হবে, তাদের আবার যে ছেলেরা হবে, তখন যে কি হবে মানে সে বলার কথা নয় কি হবে। তাই তারা যদি অন্তত সত্যটাকে চিনে নেয়, অ্যালার্ট থাকবে, অ্যালার্ট থাকা, সত্যকে চিনে নিলে কি হবে, অ্যালার্ট থাকবো, তাহলে আমি সাফার কম করব। এমন নয় আমার কিছু হবে না, হতেই পারে আমার কিছু, কিন্তু আমি অ্যালার্ট যখন থাকবো তখন আমি সাফার কম করব।
বিশেষ করে এই 2025 থেকে আরও এমন একটা, এটা তো মঙ্গলের সাল চলছেই, হ্যাঁ, সেইখান থেকে ত্রাস, সমূহ, ঝগড়া ঝাঁটি, ভূমিকম্প, প্রলয়, হোয়াট এভার ঘটতে থাকবে মোটামুটি। আমি বলেইছিলাম তোমাদের, 2024-এর ভিডিও দেখো, সেখানে আমি তোমাদের বলেছিলাম এটা চলবে মোটামুটি মার্চ পর্যন্ত। আগুন ধরবে কোথাও, এই ধরে দেখো নেপালে দেখো অবস্থা। তুমি কি ভাবছো নেপালে হয়েছে, আমার বাড়িতে তো হয়নি? তাহলে আমি এবার বলবো যে প্রত্যেকের বাড়িতে হোক, তখন তোমাদের টনক নড়বে? তো টনকটাকে নড়াও, মানুষের জন্য ভাবো, জনহিতে জীবধারণ, শিব সেবাই হ্যাঁ, শিব মনে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা, এইটা করো। টাকাকে অপচয় করো না। আজ তোমার টাকা আছে, একদিন তোমার টাকা থাকবে না, কিছুতেই থাকতে পারে না। ইসিজি, বুকের ভেতরে ইসিজিটাও দেখবে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। তোমার টাকা থাকতে পারে না। আজ যখন আছে সেটাকে রোল করো, সুকাজে দান করো, এমনি দিয়ে দাও। সোনা গয়না কিনতে হবে না, কিছু দান করে দাও, সব দিয়ে দাও। তখন জানবে হ্যাঁ তুমি একটা ভালো মানুষ হতে পেরেছো। যার দরকার তাকে দাও, অযথা দান করো না। যার দরকার খুঁজে বার করো, কার দরকার, কোন ছেলেটা পড়তে পারছে না, বা কোন বাচ্চাটা পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তাদের কন্ডিশন খারাপ, রাস্তার ফুটপাতের কথা ইয়ে করো না, ওদের জন্য টাকা আসে। কিন্তু এমন সাধারণ ঘরের মানুষ, যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি গেছি, যে আমার ছেলেরা পড়াশোনার জন্য টাকা জোগাড় করতে পারেনি কেউ, তখন আমার মনে হয়েছিল কেউ যদি এসে বলতো আমি হেল্প করছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলি। তোমরা দেখো, খোঁজো কোথায় আছে সেই রকম মানুষ যাদের ছেলেমেয়েদের পড়াশোনা আটকে গেছে, বা কোনো এমন কিছু চিকিৎসা আটকে গেছে, বড় কোনো রোগ চিকিৎসা আটকে গেছে, সেখানে দান করো। কিন্তু জেনুইন দেখে দেবে। আমি দিচ্ছি বলে দেবে না, দিয়ে ভুলে যাবে যে আমি দিয়েছি। এই হলো দানের মহিমা। দেবে, দিয়ে ভুলে যাবে যে আমি দিয়েছি। এই হলো আজকের মতো ভিডিও তো করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আমার প্রশ্নের জবাব দিও, তার সঙ্গে আবার রিয়ালিটির কী সম্পর্ক, আজকে ছোট প্রশ্নটার সঙ্গে বললাম, কালকেও প্রশ্নটার সঙ্গে উত্তর দেব। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব।